কাদারা বলেন, খেজুর গাছ তোমাকে অনেক ধন্যবাদ। একটি পাতা তিনি ছেড়ে নিলেন, ওই পাতাটা নিয়ে নবীজির হাত মোবারক দিলেন। নবীজির হাত মোবারক দিতে দেরি ওই পাতাটা একটা পূর্ণিমা চাঁদের মতো আলো হয়ে যায়। কাদাটা ডাক দিয়ে বলে, আর শুনেন না, এই যে আপনি হাত দিলেন, হাত দেওয়া মাত্র এটা নূর হয়ে গেল, আলো হয়ে গেল। আমার নবী বলেন, আনা মিন নূরিল্লাহ কুল্লু শাইইন মিন নূরি, আমি হচ্ছে আল্লাহর নূর থেকে, সব কিছু হচ্ছে আমার নূর থেকে। আমি যখন ইচ্ছা করি তাকে আমি নূর বানাই দিই। কাদাটা বলে, আর রাসূলুল্লাহ, এমন একটা লাইট আপনি আমার হাতে দিয়েছেন, ওই তো আমার বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। হুজুর গো, আরেকটা মারাত্মক নিয়ামত আমি দেখতেছি। কয় কি? আমি দেখতে পাচ্ছি আমার মৃত্যুর পরে কবরে হাসরে মিজানে যায় কোন রাস্তা দিয়ে আমি বেহেশতে যাব, ওই বেহেশতের গর্ত পর্যন্ত এই পাতার আলো দিয়ে আমি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। বলেন, নবীর মতো আর কিছু আছে? নবীর মতো কোন মাখলুক আছে? আমার নবী হচ্ছে নূর। নবীর বানাইছেন কে? আরো জোরে বলেন, কে? তো কি বলতেছিলাম? রাসূল পাকের দুই মেয়ের স্বামী ভুলে গেছেন, নাম কি? ওসমান যুন্নুরাইন। মদিনা শরীফ আজান হচ্ছে। আজান আপনাদের এই এলাকায় আজান আছে না? এটা কোন এলাকা? পরিদারপাড়া। পূর্ব কোনটা না? এখানে মসজিদ আছে না? আজান দৈনিক কয়বার হয়? আজানের ভিতরে আপনারা বলেন, নবীজির নাম আছে না? নবীজির নামের আগে মরহুম আছে না? আশহাদু আন্না মরহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে মরহুম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার গালের সামনে থাকবে, জুতার বাড়ি পড়বে না? মুয়াজ্জিন যদি বলে, এত সুন্দর আজান দিলাম, জুতা কেন? কোন নবীর নামের আগে মরহুম কেন? কহ, আমি আলেম বালা খাচ্ছি খারাপ। সব একটু জোরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, বলে গোসল করাইয়া কাপন পড়াইয়া, রাখিবে যখন কবরে শোয়া, ওগলয় গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ থেকে মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য তিনি বাইরে হলেন। সাহাবায়ে কেরাম যাকে যাকে মসজিদের দিকে আসতেছিলেন, আমার নবীজি বলেন, আমি যখন বাইর হলাম, হাতের বাম দিকে দেখতে পেলাম কে যেন সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। এই কথা বলে বলে, আল্লাহ, আমি কিভাবে কবরের দিন কাটাবো, কিভাবে আমি কবরে থাকবো, কিভাবে কবরের দিন রাত আমি কাটাবো। নবীজি বলেন, আমি মসজিদে যাইতেছিলাম, একটা মানুষ কবরের চিন্তা অস্থির হয়ে কাঁদতেছিলেন। আমি মানুষটার পেটের উপর গিয়ে হাত দিলাম। এবার দেখি এই মানুষটার কেহ নয়, আমার দুই মেয়ের স্বামী হযরত ওসমান গনি কবরের চিন্তায় পড়ে পড়ে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আপন মেয়ে যাবে, কাঁদতেছেন কিসের জন্য? কবরের চিন্তা। কিভাবে যাব, কিভাবে থাকবো? আল্লাহ নবী বললেন, ওসমান, তুমি কাঁদছো কেন? টাকা পয়সা ডলার দিলারের কোনো অভাব নাকি? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার শুকর,
আমার সম্পত্তির কোনো অভাব নেই, টাকার কোনো অভাব নেই, উটের কোনো অভাব নাই, দুব্বার কোনো অভাব নেই। হুজুর শুধু কান্দি, কবরের মধ্যে আমি কিভাবে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে কিভাবে যাব? কবরের ভিতরে কিভাবে থাকবো? প্রথম কবরের দিন কিভাবে আমি কাটাবো? প্রথম কবরের রাতটা আমি কিভাবে কাটাবো? উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, পায়ের দিক মাটি, মাথার দিক মাটি, সর্বদিক মাটি থাকবে, কিভাবে আমি কাটাবো? আমার রাসূল কেঁদে দিলেন, ওসমান তুমি কেঁদো না, তোমার অনেক অর্থের বিনিময়ে আমি ইসলাম প্রচার করেছি, ওসমান তুমি কেঁদো না। আমি রাসূল ওয়াদা দিলাম, তুমি যেই কবরে যাবে ওই কবরে তুমি যাওয়ার আগে আমি নিজে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী কবরে আসবেন। ওসমান গনি বলে, সুযোগ তো পেলাম হুজুর, তো আমার কবরে যখন আপনি নিজেই থাকবেন, একটু বলেন আমার কবরটা কোথায় হবে, একটু দেখাই দেন। নবী কবর দেখাই দেওয়ার ক্ষমতা আছে কিনা? নবী কবরবাসীদের সাথে কথা বলার ক্ষমতা আছে কিনা? কিন্তু আমার নবী হাজার হাজার মরা মানুষের সাথে তিনি কবরের মধ্যে কথা বলেছেন। কারণ নবী দুনিয়ার জন্য নবী, আখিরাতের জন্য, যারা জীবিত তাদের জন্য নবী, যারা মৃত সুবহানাল্লাহ। ওসমান গনি বলে, হুজুর আমার কবরটা কোথায় হবে একটু দেখাই দেন। মাদারিজুন নবুওয়াত কিতাবে আল্লামা শেখ মুহাদ্দিস আব্দুল হক মদদেহলভী সুন্দর করে এই ওয়াকিয়া বর্ণনা দিচ্ছেন। আমার নবী ওসমান গনিকে বললেন, তুমি যখন কবর দেখতে চাও একটা পাথর হাতে নাও। সুবহানাল্লাহ। একটা পাথর হাতে নিলেন তিনি। পাথর হাতে নিয়ে আল্লাহ রাসূল বললেন, তুমি পাথরটা সামনের দিকে মারো। তো তিনি সামনের দিকে কি মারলেন? পাথরটা মারলেন। কিছু দূর গিয়ে পাথরটা পড়ল। নবীজি বললেন, ওসমান ঠিক যেই জায়গায় পাথরটা পড়েছে ওই জায়গায় তোমার কবর হবে। নবী কবর দেখাই দিলেন এবং নবী বললেন, ওসমান তুমি হবে শহীদ, রক্তাক্ত অবস্থায় তোমাকে কবরে যেতে হবে। ওসমান গনি শহীদ হবে, এটা আমার নবী জানেন। জোরে নবী জানে না? কিন্তু আল্লাহ রাসূল যিনি মদিনাতুল মুনাওয়ারায় সশরীরে এখনো জিন্দা, তিনি গায়েব জানে কি জানে না? আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আদেবে শহীদ কে যদি একটু সালাম দেয়, আর যদি এই কোরআনের আয়াতটা পড়ে, আমার সুন্নি বাবারা বলুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আর একটু জোরে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। ইমাম আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজলে বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কোরআনের আয়াতটা যদি কোন হাজী কোন আশিক নবীর রওজার সামনে পড়ে পড়ে যদি দোয়া করতে পারো, আল্লাহর নবী হয়তো এমন ভাবে তোমার উপর খুশি হবে, ওই মদিনায় থাকা অবস্থায় নবীর দিদার হয়ে যেতে পারে। আল্লাহ যেমন আমাদেরকে মদিনা শরীফ আদবে শহীদ বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ নবী বললেন, ওসমান তোমার কবরটা হবে এখানে। ওসমান বলেন, হুজুর
আমার কবরটা কেন আমাকে পাথর মেরে আপনি আমাকে চিহ্নিত করে দিলেন, এই দেতে দূরত্ব আমাকে পাঠালেন, এর মধ্যে হাকিকত কি, নিয়ামত কি, শান নজুল কি? আমার নবী বলে, ওসমান ওখানে তোমার কবর হবে আর এখানে আমার রওজা হবে। এই মাঝখানে যে দূর জায়গা, খালি জায়গার ভিতরে যদি কোনো মানুষের কবর হয়, কিয়ামত পর্যন্ত তাদের কবর আর আযাব হবে না। উসমান গনি ডাক দিচ্ছি, হুজুর এই নিয়ামতপূর্ণ কথাটাকে কেন বললেন না? যদি বলতেন আমার যত শক্তি আছে শক্তি দিয়ে পাথরটা মারতাম, কোটি কোটি মুসলমানের আযাব থেকে আমি বন্ধ করে দিতাম, কবর আযাব থেকে। আল্লাহ নবী বলেন, ওসমান রে, ওসমান এই দায়িত্ব তোমার নয়, শুনো। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তুমি কি জানো না আমি চাঁদগাঁও বুঝি না, চট্টগ্রাম বুঝি না, বাংলাদেশ পাকিস্তান বুঝি না, ভারত আমেরিকা বুঝি না। ওসমান অল বিশ্বের মধ্যে কোন মুমিন ইমানদার জীবিত হোক আর কবরে যাক, আমি রাসূল ওয়াদা দিলাম উম্মত যদি ইমানদার হয়, মহিলা উম্মত যদি ইমানদার হয়, আমি তোমাকে জানাই দিলাম ইমানদার কবরে থাকবার দুনিয়া থাক, তার জানের চাইতে কাছে আমি রাসূল থাকব। আমার নবী আছে কিনা? আরো জন নবী আছে কিনা? নবী এখনো আছে, নবী এখনো থাকতে পারে। আমার সুন্নি ভাইয়েরা, এই জন্য আমি কিছুক্ষণ আগে বলেছি, আজকের এই শ্রোতার মধ্যে অনেক কোটিপতি থাকতে পারেন, মধ্যম অবস্থাধীন থাকতে পারেন, একজন গরিব থাকতে পারেন, ব্যান গাড়িওয়ালা থাকতে পারেন, সিএনজি ড্রাইভার থাকতে পারেন, বড় একটি কারখানার মালিক থাকতে পারেন, বড় শিল্পপতি থাকতে পারেন, কিন্তু কথা হচ্ছে এই দরিদ্র কোনো দাম নাই, এই গরিবের কোনো দাম নাই। আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান যতক্ষণ না হবে কবর আসিও না। আল্লাহ রে মুসলমানকে কয় যে ব্যক্তি আমাকে মানে, আল্লাহ মুসলমানকে কয় যে ব্যক্তি আমার রাসূল মানে, আল্লাহ মুসলমানকে কয় যে ব্যক্তি ওলি আল্লাহ মানে, আল্লাহ মুসলমানকে কয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30টা রোজা রাখে, মা বাবার খেদমত করে, ওলি আল্লাহকে মানে, জিয়ারত করে, এবং আমি আমার নবীর সুন্নতকে পালন করে ওই ব্যক্তি মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যায় যদি কবরে আসে, তার লাশটা পিঠটা কবরের মাটিতে লাগার আগে আল্লাহ রাসূল তাকে গিয়ে কবরের মধ্যে কোলে তুলে নেয়। যে নামাজ, ফজর আযান যখন হবে আজকে, মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিন, গুম হতে নামাজ ভালো, বলেন গুম হতে না, এই কথা বলবেন। মুয়াজ্জিন তুরুফুর খোদার গজব, আমি ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত দুর্বল, নিয়ত করছি 10টার আগে উঠতাম না। এই কাঁদের ফেরেশতারা বলবে, কিরি ব্যাকর ওয়াজ শুনছিলি, হাত তুলেছিলি নামাজ পড়তে, এখন নামাজ পড়স না। এজন্য সকলকে আমি অনুরোধ করে বলবো, বিশেষ করে আজকে যিনি মাহফিল করাইছেন তার নাম কি? মোহাম্মদ ফোরকান সাহেব। অনেক কষ্ট করে, কষ্ট কি আল্লাহ তৌফিক দিয়েছেন, হ্যাঁ মাহফিল করাইছেন। এই মাহফিলটা বেহেশতের বাগান, এই জমিন আমাদেরকে সাক্ষী দিবে। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হাসরের ময়দানে জমিন হাদিস বলবে, আল্লাহ এই মাটিতে বসে তোমার বান্দা ওয়াদা করে নামাজ পড়েছে, তাকে ব্যস্ত দাও। আমার যুবক ছেলেরা বলো, ব্যস্ত চাও না? এই যুবকরা তোমরা হাত তোলো, ব্যস্ত চাও না? ব্যস্ত চাইতে হলে নামাজ লাগবে কিনা? নামাজ পড়ার জন্য হুকুম কার? আমিন বলো। আজকে আবু সুফিয়ান আবিদ খাদির সালাম তোমাদের মা বোনকে পৌঁছাই দিবে যে, মা বোন স্ত্রী কি বলবেন যে হুজুর বলেছে নামাজ ঠিকঠাক ভাবে পড়তা, যদি পড়ো মেয়েরা ফাতেমার সাথে হাসর হবে আর আমাদের সিদ্দিক আকবরের সাথে হাসর হবে। তাহলে কোন মানুষ জাহান্নামে যাক, এটা কি আমরা চাই? এজন্য মুসলমান যখন
বিপদে পড়বে। একটা সমাজে একটা উপযুক্ত মেয়ে আছে, বিয়ে দিতে পারে না টাকার অভাবে। সমাজে যারা ধনী মানুষ বা কয়েকজন একত্রিত হয়ে একটা মেয়েকে যদি উপযুক্ত মেয়েকে বিয়ে দিতে পারো, তাহলে তুমি একটা মসজিদ করার সওয়াব পাবে। যদি কোনো বিমারি ডাক্তার ওষুধের কি দিয়েছে, ওষুধে স্লিপ কে কইছে বালা একবার খাস কথা এটি বলো, বাংলা ভাষার ভিতরে আবার ইংলিশ বাবু। এখন রিক্সাওয়ালারও ইংলিশ কয় বাবা একটু রাস্তা একটু আস্তে ধীরে চালাও, সুপ মারি থান আমার আইডিয়া আছে। ডাক্তার কি দিছে ওষুধের একটা, কিন্তু অথচ ওষুধের দাম 1000 টাকা 700 টাকা, পয়সা নাই ওষুধ আনতে। একজন ভালো ধনী মানুষ সমাজের সচেতন ব্যক্তি যদি ওষুধটা আনি দাও, রসুল বলে যে তুমি ওষুধ আনি দাও নি, আমার একটা সুন্নত আদায় করছো, যাও ওই সুন্নতি রসুলা মানে হাব্বা সুন্নতি, আমার সুন্নত যখন পালন করছো, এই সুন্নতের কারণে আমার মহব্বত করছো, তো আমার মহব্বত করার কারণে কি হয়েছে, ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তুই ওষুধ নিয়ে দেশ নেই, আমার সাথে বেহেশতে যাবে একটা চুক্তিনামা করেছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সুন্নাত চাই কিনা? এটা কি মাহফিল? সুন্নি ওয়াজ মাহফিল, কিন্তু ওয়াজ সুন্নি, আমলে সুন্নি। এজন্য সুন্নত গুলা পালন করবেন। কোনো বিমারি যদি অসুস্থ দেখতে যাবেন, যাই প্রয়োজন না হলেও বলবেন আপনার কিছু লাগবে, যদিও না দেন সুন্নত আদায় হচ্ছে। ডাক্তার আনতাম, আল্লাহ বলেন, নসুল বলেন, তোর এই মা বাপ যদি তোর জন্য মূর্খ, তোমার এই মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত। আমার যুবক ছেলেরা বলো, মা বাবার খেদমত চাই কিনা? এই জন্য মা বাবার খেদমত বেশি বেশি করবেন। এতে ফুরকান উদ্দিন সাহেব আজকে যে এখানে মাহফিল করার সুযোগ করে দিয়েছে, আর আপনাদের মা বাবার কথা শুনতেছেন, যদি আপনার আমল করেন, ওনার আমলে আল্লাহ সওয়াবগুলো দান করবেন। ওনার পূর্বপুরুষ যদি কবরে চলে গিয়ে থাকে, তাদের কবরকে আল্লাহ জান্নাত বানাবেন। এই জন্য আমার ভাইয়েরা, আপনার সব সময় আমল করতে চেষ্টা করবেন। এক মুসলমানকে দেখলে কি দিবেন? সালাম দিবেন। সালাম সুন্দর করে সালাম দিবেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর স্ত্রীগণ কয়েকজন বিবি ছিলেন। সমস্ত বিবিরা, বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল মসজিদ থেকে আসতেন, খ্রিস্টান ইহুদির কাফেরের বাড়ি আমারে 5 কেজি গালি দিছে। এখন মাহফিল থেকে আসে আমারে কি করতেছে, আজকে খেদমত করবো স্বামীর। সালাম দিলে মহাব্বত বাড়ে। সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীর প্রতি সালাম, স্ত্রী স্বামীর প্রতি সালাম। যদি আপনি কোথাও ব্যবসায় চলে যান, চাকরির মধ্যে চলে যান, আপনার স্ত্রীকে বলবেন আসসালামু আলাইকুম, আমি যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আবার স্বামী যদি সালাম দেয়, স্ত্রী যদি সালাম দেয়, রাসূল বলে কোন সংসারে যদি সালাম আদান প্রদান হয়, ওটা মজবুত মুসলমান হয়ে যায়। ওই মজবুত মুসলমান মৃত্যুর সময় অটোমেটিক কলমা শরীফ তার জবানে এসে যায়।